এখন সময় হয়েছে 7:30। এই স্টেশন হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, যদি পারেন একবার আমাদের গ্রামটা ভিজিট করে আসুন। সুচিত্রা থাকে দিল্লিতে। এখানে একটি ঘর দেখতে পাচ্ছি যেটা টালির চালা। এখানে মায়ের মন্দিরে ভোগ রান্না হয়। রান্নাঘরের দায়িত্বে 5 জন আছেন। বাইরের যে বারান্দা সেখানেও 3খানা উনুন আছে। মায়ের কাছে মানসিক করেছিলাম মাছের ঝোল চাটনি। দাদা আসছে, নৌকো ছেড়ে দিয়েছিল। তোমার নাম কি? সোহম ভাই। সোহম। ওরে বাবারে, যাও, এটাই হচ্ছে লক্ষ্মীপুর ঘাট। হসপিটাল মোড় বলে কোনো এক মোড় আছে, সেই হসপিটাল মোড় পর্যন্ত এই সমস্ত গাড়ি যায়। কোথায় যাচ্ছে এটা? রামগঙ্গা। সকাল সকাল এখানে দেখতে পাচ্ছি সিঙ্গারও বিক্রি হচ্ছে। মার্কেট কেমন চলে? এরকম ভালো নয়, মানে তো লোকজন তো কম। কি কি বিক্রি করছেন দাদা? চা, ডিম টোস্ট। খালের ঠিক পাশেই ওনার দোকানটা। এখানে এসে একটু রেস্ট নেন, পারলে একটু চাও খেয়ে নেন। বাহ, আপনার দোকানটা তো দেখতে বেশ ভালো লাগে। ওনার গাছের একেবারে টাটকা শশা, কুচি শশা দেখতে পাচ্ছি এখানে। পুকুরের ওপাশেই হচ্ছে বিশালক্ষী মন্দির। বিশালক্ষী নিজস্ব সা বিশালাক্ষী, ইনি বিশালাক্ষী চণ্ডীও নয় আর শীতলাও নয়। পুজো দিয়ে কি চাইলে? মনের ইচ্ছা বলতে নেই। বিশালক্ষী বলতে কোন দেবী? লক্ষ্মী নামটা হয়েছে লক্ষ্মী নারায়ণ হাজরা বলে একজন লোক ছিল। তো আপনারা কতজন মিলে এসে? আমরা এসছি 12-13 জন। আকাশে বাতাস প্রচুর, এখন নদীতে নামতে পারি। আচ্ছা, আকাশে বাতাস প্রচুর। এখানে এখন দেখতে পাচ্ছি বেশ অনেকেই বসে আছেন। বেশ অনেক বড় সড়ো একটি জায়গা। আমাদের ভোগে থাকছে আলু ভাজা, রম্বা ভাজা আর মাছের ঝোল। মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা যত আছে আর কি, সব মায়েরই একটা রূপ বিশালক্ষী। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে এই ট্রেন থেকে নামলাম। এই স্টেশন হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখন সময় হয়েছে 7:30 লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর সকাল সকাল ট্রেন থেকে প্রচুর প্যাসেঞ্জার বা মানুষজন নামলেন। আর সামনেই এই হাঁড়িতে মাছ নিয়ে যাচ্ছে, বেশ জল ভর্তি আছে, হেলতে দুলতে যাচ্ছেন। আর আজকের আমার গন্তব্য সামনের সুন্দরবনের একটি গ্রাম। তো কোন গ্রামে যাচ্ছি, যখন গ্রামে যাব তখন দেখাবো বা বলবো। আর কেন যাচ্ছি সেটাও জানাবো। অ্যাকচুয়ালি আমাকে একজন অনেক দিন ধরে বলছেন ওই গ্রামে যাওয়ার জন্য। ওটা তাদেরই গ্রাম, তারা থাকেন দিল্লিতে। তো অনেক দিন ধরে আমাকে বলছেন যে ওনাদের গ্রামে যে এক্সপ্লোর করার জন্য। তো যার জন্য আজকে যাচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরিয়েই 100-150 মিটার সামনে এলেই মেন রোড, এরকমই সামনেই বাস দেখতে পাচ্ছি। আর আমাকে যেতে হবে পেছনের দিকে, এদিকে হচ্ছে রামগঙ্গা। তো যে গ্রামে যাচ্ছি সেই গ্রামে যেতে গেলে আমাকে রামগঙ্গা হয়ে যেতে হবে। আর এই ম্যাডাম, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই ম্যাডাম আমাকে অনেক দিন ধরে বলছেন ওনার গ্রামে যাওয়ার জন্য। তো ওই গ্রামের নাম কি, গ্রামে যখন এন্টার করবো আর কি তখন জানাবো। তো আমাদের যে বাস সেটা হচ্ছে রামগঙ্গা। এখানে সিট আছে কি না দেখি। বাসের সামনেও জায়গা নেই, আমার পেছনে এদিকেও জায়গা নেই। তো দেখছি অন্য কোনোভাবে যাওয়া যায় কি না। আমি এর আগে একাধিকবার এসছি, তো প্রত্যেকে বলতো একমাত্র বাসই যায়। লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা বাসে সময় লাগে 2 ঘন্টার উপরে। তো 2 ঘন্টা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা অসম্ভব। সামনে আর অন্য কোনো রকমভাবে যাওয়া যায় কিনা একটু দেখি। বাস স্ট্যান্ড থেকে সামনে এদিকে এলাম, এখানে প্রচুর টোটো দেখতে পাচ্ছি, ইঞ্জিন ভ্যান দেখতে পাচ্ছি, টোটো লাইন রাস্তার 2 ধার জুড়ে। তার সাথে সাথে সামনে এই ধরনের ম্যাজিক ভ্যান দেখতে পাচ্ছি, অটোও আছে সামনে রামগঙ্গার বাস, ও ডিরেক্ট যাচ্ছে রামগঙ্গা। তাছাড়া এখানে এই যে জিও গাড়ি বলছে বা ম্যাজিক গাড়ি, এই গাড়ি যায় মাঝখানে হসপিটাল মোড় বলে কোনো এক মোড় আছে, সেই হসপিটাল মোড় পর্যন্ত এই সমস্ত গাড়ি যায়। ওখান থেকে আবার চেঞ্জ করে যেতে হয় রামগঙ্গা। এই গাড়ি কোথায় আছে? হসপিটাল মোড়। আচ্ছা, ওখান থেকে ওই রামগঙ্গার গাড়ি পাওয়া যাবে? এখানে ভাড়া কত? 40 টাকা। তো আমাদের গাড়ি লক্ষ্মীকান্তপুর গাড়ি স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। এখন সময় হয়েছে 7:45। 1 ঘন্টার আশেপাশে সময় লাগবে। সামনে যে মোড় আছে হসপিটাল মোড়, আমরা যে মোড় ক্রস করছি এটাই হচ্ছে মিলন মোড়। আমরা ডান দিকে যাবো। আর এই বাঁ দিকে কোথায় যাচ্ছে?
আচ্ছা, আমরা যাবো ডান দিকে, বাঁ দিকে হচ্ছে ফেরিঘাট। আর আমাদের গাড়ির যিনি চালক দাদা চালাচ্ছেন, এই কত বছর ধরে এই কাজ করছেন গাড়ি? 5 বছর। গাড়ি কি আপনার? বিগত 5 বছর ধরে এই গাড়ি চালাচ্ছেন আর কি। ফাইনালি আমাদের গাড়ি হসপিটাল মোড় পৌঁছে গেল 1 ঘন্টা 5 মিনিট সময় নিয়ে। এটাই হচ্ছে হসপিটাল মোড়। ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে গলি, উল্টো দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওই গলির রাস্তা। আমরা এলাম এই রাস্তা দিয়ে লক্ষ্মীকান্তপুর। আর রামগঙ্গা সেটা হচ্ছে আমার সামনে এদিকে। আর রামগঙ্গা যেতে গেলে আমাকে সামনের যে ইঞ্জিন ভ্যান আছে এই ভ্যানে করে যেতে হবে, আইদার সামনে টোটো আছে টোটো করে যেতে হবে। তো দেখি কোন গাড়ি যাবে। কোথায় যাচ্ছে এটা? রামগঙ্গা। রামগঙ্গা। কতক্ষণ লাগে এখান থেকে? আধ ঘন্টা। আধা ঘন্টা। ভাড়া কত এখান থেকে? 30 টাকা। 30 টাকা। আমাদের ভ্যান অনেক স্পিডে দৌড়চ্ছে। আর আমি রামগঙ্গা বলছি, আমি অ্যাকচুয়ালি রামগঙ্গা পর্যন্ত যাব না, তার বেশ কিছুটা আগে ধ্রুব বাজার বলে কোনো একটি স্ট্যান্ড আছে বা মোড় আছে, সেখানে নামবো। ওখান থেকে আবার একটা ভ্যান করে যেতে হবে ফেরিঘাট। সেই ফেরিঘাটের নাম আমার এই মুহূর্তে জানা নেই, কে জানবো? ওই ফেরিঘাটের নাম জানেন আপনি? না ফেরিঘাট না ওটা। ওটা না, ধ্রুব বাজারে নেমে বাঁ দিকে গেলে যে ফেরিঘাট পড়ে ওই ঘাটটার নাম কি? আমি চেয়েছি কিন্তু আপনার জানা নেই না? আচ্ছা আচ্ছা, উনি জানেন না। তো যাই হোক, এপারে ফেরিঘাট, ওই পারে গেলে লক্ষ্মীপুর। সামনের যে বাজার, এই বাজার হচ্ছে গঞ্জের বাজার। নামটা বেশ সুন্দর, গঞ্জের বাজার। গঞ্জের জমিদার চন্দন সেন কবিতা বা অন্যান্য গল্পের বইয়ে পড়েছি গঞ্জ বলে, বাট গঞ্জের যে বাজার হয় সেটা আমার আজকে দেখলাম আর কি। সামনে যে বাজার এটাই হচ্ছে গঞ্জের বাজার। ফাইনালি ধ্রুব বাজারে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে ধ্রুব বাজার। খুব বড় সড়ো বাজার না, হাতে গোনা কয়েকটি দোকান দেখতে পাচ্ছি। না, ভেতরেও অনেক দোকান দেখতে পাচ্ছি, তার মানে বড়ই বাজার হবে। আর এখান থেকে আমাকে যেতে হবে সামনে লক্ষ্মীপুর ঘাট বা লক্ষ্মীপুর ফেরিঘাটে। সোজা সামনে চলে গেলে রামগঙ্গা ঘাট, সামনে নদী পেরোলেই পাথর প্রতিমা। এদিকে একটা ঘাট আছে না লক্ষ্মীপুর, গাড়ি কোথা থেকে ছাড়ে? এখান থেকে। এখানে দেখায় স্থান ধ্রুব বাজার, এলাহাবাদ ব্যাংকের সামনে। এটাই হচ্ছে এখানকার ধ্রুব বাজার। দাদা কী ভাবছেন, কিছু খাবার হবে? পাওয়াটা সাথে কি তরকারি দাদা? ঘুগনি তরকারি হবে। দাও একটু দাও। এখানে মুড়িও আছে দেখতে পাচ্ছি, একবারে প্লাস্টিক ভর্তি বস্তা বস্তা মুড়ি। আর সকাল সকাল এখানে দেখতে পাচ্ছি সিঙ্গারাও বিক্রি হচ্ছে। সকাল সকাল সিঙ্গারা খাওয়ার লোক এখানে না? আমাদের ওদিকে তো নর্মাল বিকেলে সিঙ্গারা, বিকেলের দিকে টিফিন। আমার কেউ সকালে হয়। এখানে সকালে হয়? সকালে খায়? আমার সকালে করছি। মানে শুধু এটা খাওয়ার জন্য আসে নাকি মিষ্টি খায় তার সাথে? শুধু সিঙ্গড়া। শুধু সিঙ্গারা। তো এখানে সিঙ্গারা দেখতে পাচ্ছি সকাল সকাল টকবক টকবক করে ফুটছে। দোকানের খাবারটা ভালো ছিল, পাওয়াটা আর ঘুগনিটা। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই ঘাটের দিকে যাওয়ার জন্য কোনো প্যাসেঞ্জার বা মানুষজন নেই, আমি একা আছি। তো ওই ভ্যানওয়ালাকে বললাম আমি আছি, প্যাসেঞ্জার হলে বলো। তো পাশে এখানে দেখতে পাচ্ছি আমার পেছনে এখানে একটা মার্কেট আছে, ওই ধ্রুব বাজারই মার্কেট। এখানে ফল বা সবজি টবজি দেখতে পাচ্ছি, ওপরে শেডওয়ালা, বেশ ভালো মার্কেট। এটা নতুন হয়েছে মার্কেট? হ্যাঁ। কত বছর? ওই বছর 3 হয়ে গেছে। আগে পুরনো মার্কেট কোথায় ছিল? এইখানটা ছিল। এখানেই ছিল? হ্যাঁ, মাটি ছিল। আচ্ছা, মাটি ছিল। সেটা কত বছর ওই মার্কেট? ওই ধরো মিনিমাম 30-40 বছর আগে। 30-40 বছর হচ্ছে। আচ্ছা, এটা 3-4 বছর হয়ে গেছে। তো এই মার্কেট বিগত 40 বছরের মার্কেট পুরনো। আগে মাটির চালা ঘরটর ছিল। আর এই যে শেডওয়ালা, এটা হচ্ছে বিগত 3 বছর ধরে হয়েছে। এখানকার মার্কেট কেমন চলে, বাজারঘাট? মোটামুটি সেরকম ভালো নয়, মানে তো লোকজন তো কম। হ্যাঁ, এই স্থানীয় লোক ছাড়া তো এখানে ইয়ে হচ্ছে না। আগে ভালো ছিল? হ্যাঁ, আগেও না, আগের থেকে এখন একটু উন্নত। আচ্ছা, আগের থেকে বেশি উন্নত হয়ে গেছে। হ্যাঁ। আমি অনেক বাজারে যাই, বলে আগে ভালো ছিল এখন খারাপ। এই লাইন রাস্তা হতো না, মানে এখান থেকে এই যে পিচের রাস্তা হইতো না, গাড়ি ঘোড়া চলতো না, একটু মোটামুটি ভালো। আচ্ছা, আপনার কি দোকান আছে এখানে? হ্যাঁ। কি দোকান? ফলের দোকান। আচ্ছা, এই দোকানটা আপনার? হ্যাঁ। তো এই ফল কোথা থেকে আনেন আপনি? লক্ষ্মীকান্তপুর। আপনার বাড়ি কোথায়? এখানে সামনে। আপনি এই ব্যবসা কত বছর ধরে করছেন? আমি মিনিমাম 17-18 বছর। যাই হোক, ভালো লাগলো, ধন্যবাদ কাকু। হ্যাঁ। আরেকটা কথা, আমার ভিডিও আসতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল, আমি তার জন্য দুঃখিত। তার কারণ এত গরম
আমি বিগত 3 দিন ধরে বাইরে বেরোনোর চেষ্টা করছিলাম, কিন্তু গরমের জন্য আর বেরোতে পারিনি, যার জন্য ভিডিও আসতে দেরি হলো। তারপরেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করে থাকার জন্য। দেখি আমার প্যাসেঞ্জার হলো কি না। পেছনে ধ্রুব বাজারে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, ওই ঘাটে যাওয়ার গাড়ি ছাড়ছে না, মানে কোনো প্যাসেঞ্জার হচ্ছে না বলে ছাড়ছে না। তো ওখান থেকে বললো সামনে এখানে একটা মোড় আছে, এই যে এখান থেকে নাকি গাড়ি যায়, ওদিক থেকে গাড়ি আসে বললো, রামগঙ্গা ওদিকে, ওখান থেকে গাড়ি এদিকে যাবে না ওদিকে যাবে কি জানি, বুঝতে পারছি না। এখানে একটা দোকান আছে, মুদি দোকান, আর উপরে বোর্ড দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে দক্ষিণ মহেন্দ্রপুর থেকে লক্ষ্মীপুর বোর্ড আছে, মানে এইদিকে সম্ভবত। তো এখানে একটা মুদি দোকান, সাথে সাথে আপনার দোকানও কি ওর সাথে নাকি আলাদা দোকান? না এমনি জিজ্ঞাসা করছি, এটা কি একই দোকান? ও আচ্ছা আচ্ছা, মুদি চা সব কিছুই। আচ্ছা আচ্ছা, তো এই একটা দোকানের মধ্যেই মানে গ্রোসারি, সাথে সাথে চা, সাথে সাথে এখানে চাষিদের যে সমস্ত সরঞ্জাম লাগে আর কি, চাষাবাদ করতে গেলে সেই সমস্ত প্লাস ঘরের বটি, দা, সব ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি এই দোকানের মধ্যে আছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি কতক্ষণে আমাদের ঘাটে যাওয়ার গাড়ি আসে। ও দাদা কোথায় যাচ্ছেন? যাবো হবে এই তো। যাই হোক, এখানে এসে ভালো করলাম। কোথায় বসবো? সামনে লক্ষ্মীপুর ঘাট। যাও, ওখানে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, ওখানে বেকার এতক্ষণ ওয়েট করলাম, এখানে চলে এলে হয়ে যেত। কতক্ষণ লাগবে এখান থেকে? 5 মিনিট। ও সামনেই, পাড়ার ভেতরে পিচের রাস্তা, আর রাস্তার দুধারে প্রচুর গাছগাছালি, একবারে সবুজ সবুজ হয়ে আছে, তার সাথে সাথে বিভিন্ন ফুলের গাছ, কোথাও সাদা কোথাও লাল, অসাধারণ লাগছে। আমাদের গন্তব্যের ঘাট লক্ষ্মীপুর ঘাট চলে এসেছি। এখানে লাইনে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, ইঞ্জিন ভ্যান প্লাস টোটো। বাট আমি ওই ধ্রুব বাজারে 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, একটাও গাড়ি পেলাম না। বাট এই যে গাড়িটায় এলাম আর কি, যে মোড় থেকে উঠলাম ওই মোড়ের নাম হচ্ছে মিশ্র মোড়। 5 থেকে 6 মিনিট সময় লাগলো ঘাটে পৌঁছতে। ক টাকা ভাড়া? ঘাটের পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, বেশ ছোটোখাটো দোকান আছে দাদা, আর যেখানে চা, তার সাথে সাথে আর কি কি বিক্রি করছেন দাদা? চা, ডিম টোস্ট, ঘুগনি মুড়ি হয়। আচ্ছা, ঘুগনি মুড়ি, চা, লাল চা, দুধ চা, মশলা মুড়ি হয়, আর নাহলে চা। এখানে কেমন চলে ব্যবসা? মোটামুটি চলে। এখানে কি প্রচুর প্যাসেঞ্জার যাওয়া আসা করে? হ্যাঁ, প্রচুর প্রচুর ও আচ্ছা, যাতায়াত করে ভালো। কি নাম আপনার দাদা? আমার নাম গোবিন্দ রুই। আচ্ছা, গোবিন্দ দাদার দোকান। দোকানটা যেখানে, যে লোকেশনটা একটু দেখায়, সামনে ওদিকে ঘাট, আর এটা খাল তো? হ্যাঁ, এটা খাল। খালের ঠিক পাশেই ওনার দোকানটা, আর পেছনে গাছ আছে, আর সেই গাছের ছাওয়ার মধ্যে বেশ অসাধারণ জায়গা কিন্তু, আর অনেক হাওয়া বয়ে চলেছে এখানেও, আর সেই হাওয়াটা বেশ ঠান্ডা এবং শীতল, অসাধারণ লাগছে। ওখানে গিয়ে দেখুন, বসে দেখুন। হ্যাঁ, সেটাই বলছি, বুঝতে পারবেন না, আপনি বসে এই যে পাশে দোকানের পাশে এদিক থেকে যে হাওয়াটা আসছে অসাধারণ লাগছে কিন্তু। এখানে বসে বন্ধুরা মিলে গল্প করে, চা খাওয়া, পান, বিড়ি, সিগারেট, যেটা খাই আর কি। আপনি এখানে কি করছেন? আমি ওই চালাই, ভ্যান চালাই। আচ্ছা, ভ্যান চালাই, এখানে এসে একটু রেস্ট নেন, পারলে একটু চাও খেয়ে নেন, টিফিনও থাকে দাদার কাছে। আচ্ছা, কেমন লাগে জায়গাটা? ভালো ভালো লাগে। কি নাম আপনার? লালমোহনগিরি। লালমোহনগিরি। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। যাই হোক দাদা, দোকানটা অসাধারণ। আর এই ভাই আমাকে হঠাৎ করে এসে বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার এই যে আমাকে চ্যানেল দেখাচ্ছে, তো ভিডিও দেখা কেমন লাগে? খুব ভালো, খুব কি নাম তোমার? শুভঙ্কর ভিন। তোমার বাড়ি কোথায়? এইখানে পাশে। এখানেই? আচ্ছা আচ্ছা, শুভঙ্কর, অনেক ধন্যবাদ। দেখো, ঠিক আছে, চলো টাটা। দাদা আসছি, ভালো লাগলো, আসছি। টোটো স্ট্যান্ড থেকে ঘাটে যাওয়ার যে রাস্তা, এরকমই ইটের রাস্তা, আর ইটের রাস্তার পাশে যে গাছ, সোনাঝুরি গাছ সম্ভবত, আর সে গাছের ডালপালা দেখে বুঝতে পারছো এখানে কেমন হাওয়া হচ্ছে, ভালো লাগছে। কাকু ফিরছেন মাছ বিক্রি করে, হয়ে গেছে বিক্রি? আচ্ছা, এখানেও একটা দোকান আছে, উপরে খড়ের চালা দিয়ে। বাহ, আপনার দোকানটা তো দেখতে বেশ ভালো লাগে। এটা কত বছরের দোকান আপনার এখানে? ওই বছর 4-5। বছর 4-5। তো আপনার যে দোকান, ভেতরটা দেখো, খড়ের চালা আছে, কি কি রাখেন এখানে? ওই তো মালপাট, মানে এই বিস্কিট, এই সমস্ত জিনিসপত্র। আর চা বিক্রি করেন? না, চা। আচ্ছা আচ্ছা, চা বিক্রি করেন। এই শশা কি আপনার গাছের না কেনা?
বাড়ির? বাহ, ক টাকা বিক্রি করছেন এগুলো? 30 টাকা কিলো। আমাকে দিন তো একটু, দুপুরে খাওয়া যাবে কচি শশা। বাহ, ধরুন কত 500 দেবো? দেখুন কত হয়। তো আপনার গাছের বললেন, তো ওনার গাছের একেবারে টাটকা শশা, কুচি শশা দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, এটা আর একটা ছোট করে দিলে হয়ে যাবে। দিন, একটা দিন ছোটো দেখে। আর ওনার যে দোকানটা বেশ অসাধারণ জায়গা। সামনে ওদিকে ঘাট, তার পাশে ওই পাশে কি ওটাও কি আপনার? না না, ওটা অন্য। আচ্ছা, অন্য লোকের দোকান। ও পাশে একটা চায়ের দোকান আছে, আর এখানে এনার এই দোকান আছে। যাই হোক, আমার খেয়া চলে এসছে ওপার থেকে। আর সেই খেয়াতে প্রচুর মানুষজন আসছেন দেখতে পাচ্ছি। প্রচুর মানুষজন, একটা খেয়াতে এত মানুষ, অনেক না? তার মানে খেয়ার নৌকো যে, সেই নৌকোটি বেশ বড় সড়ো। জানি না, ছেড়ে দিলে আবার বলছে এখান থেকে আধা ঘন্টা 45 মিনিট পর খেয়া চাপ হয়ে যাবে। খেয়া কত দূর সে তো দেখা যাচ্ছে না। আমি ভাবলাম এখানে খেয়া, বাট খেয়া এখানে না, আরও দূরে। দাদা ক টাকা? 2 টাকা করে। খেয়া অচনে চলে গেছে। আচ্ছা, আমি ভাবলাম ঘাট এখানে, ঘাট ওই যে দূরে দেখতে পাচ্ছি। আর রোদ থাকলেও হাওয়া যে হচ্ছে, হাওয়ার জন্য অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে খুব একটা গরম লাগছে না। যাই হোক, ভালো লাগছে। অনেক দিন পরে বেরোলাম, প্রায় 1 সপ্তাহ পরে। লাস্ট যে ঠাকুমার বাড়িতে গেছিলাম, তারপর থেকে আর বেরোনো হয়নি, অন্য কাজ ছিল। তারপরে প্রচণ্ড গরম, সেই গরমের জন্য ইটের রাস্তা শেষ, এখান থেকে ঢালাই। হ্যাঁ, এটা ঠিক রাস্তা না, ব্রিজ টাইপের আর কি। উপরে ঢালাই করা, নিচে সম্ভবত পিলার। এই যে এরকমই ফাঁকা। আচ্ছা, নিচে ইটের সারি সারি করে ইট বসানো আছে, তার উপরেই এরকমই ঢালাই করা। আর জল অনেকটা নিচে সম্ভবত, যার জন্য নৌকো অনেক দূরে। আমি ভাবছিলাম ঘাটটা সামনাসামনি বা নৌকোটা পাবো, বাট নৌকো পেতে গেলে আমাকে কত হাঁটতে হবে কি জানি। আমাকে যে এখানে আসার জন্য বলেছে, লক্ষ্মীপুর গ্রামে যাওয়ার জন্য, দেখাই আগে কে আমাকে বলেছে আর তার নাম কি। হ্যালো দাদা ভাই, কেমন আছেন আপনি? আমি সুচিত্রা। আমি আপনার ভিডিও দেখি, শুধু আমি না, আমার বাড়ির সবাই আপনার ভিডিও দেখে। খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো। তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার, যদি পারেন একবার আমাদের গ্রামটা ভিজিট করে আসুন। আশা করি ভালো লাগবে আপনার। আমার গ্রাম দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, পাথর প্রতিমা, লক্ষ্মীপুর। ভিডিওতে দেখলে সুচিত্রা থাকে দিল্লিতে। ওদের গ্রামের বাড়ি সামনে নদীর ওপারে যে লক্ষ্মীপুর গ্রাম, সেই লক্ষ্মীপুরে। ওই আমাকে বিগত অনেক মাস ধরে বলে আসছে, দাদা আমার বাড়িতে, মানে আমাদের গ্রামে একবার যেও, গ্রামটা তুলে ধরো। শুধু যে ও দেখে এমনটা না, ওর ফ্যামিলি সবাই মিলে দেখেন, ভালো লাগে, যার জন্য বলেছে আমাদের গ্রামটাও একটু তুলে ধরো। ওই বলেছিল এখানকার যে ঘাট অনেকটা দূরে, কোনো লাগেজ নিয়ে যখন নৌকোতে উঠতে হয়, মানে ওরা যখন দিল্লি থেকে ফিরে টেরে, তখন ওদের কাছে অনেক ব্যাগ থাকে, এদিক থেকে আসে যখন, তখন এই ব্যাগ টেনে টেনে নিয়ে যাওয়া সেটা অনেক বিভীষিকাময় হয়ে ওঠে। ও আমাকে একবার বলছিল। যাই হোক, সেই লম্বা ফেরিঘাট, মানে এমন লম্বা ফেরিঘাট সুন্দরবন অঞ্চলে আর অন্য কোথাও নেই। দুদিকেই কী গাছ এগুলো? গেঁয়োগোড়ান বা বানি গাছ, এগুলো বানি গাছ সম্ভবত, বানি গাছের জঙ্গল। গেঁয়োগোড়ান আছে ভেতরে কোথাও হবে, বাট এগুলো সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে বানি গাছ। আচ্ছা, এখান থেকে আবার একটু চেঞ্জ হয়ে গেল। আমি এতক্ষণ এলাম এরকমই ঢালাই করার রাস্তা, তারপরে এখন এখানে ইট বিছানো। দাদা আসছে নৌকো। একা থাকলে এই রাস্তায় লোকজন ভয় পাবে। এখানকার যা রাস্তা, ভয়ানক গোছের রাস্তা। এখানে দেখো, ওয়াও, দুদিকের গাছ এসে পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। মানে ওপরে যেমন গুয়া হয়, ঠিক তেমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। একা থাকলে অনেক ভয় লাগতো, বাট আমার সামনে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, ওই জন্য ওই ভয়টা আর কাজ করছে না। নৌকো আছে, এখান দিয়ে আবার কাজ শুরু হয়ে গেল। ট্যাক 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 ট্যাক।
এই দেখো নৌকোতে প্রচুর মানুষ চলে যাচ্ছে, দাঁড়াবে কি না চলে যাবে? নৌকো ছেড়ে দিয়েছিল, আবার আমাদের এই কজনের জন্য ঘাটে ভিড়ছে। 5-7 মিনিটের ওপর লেগে গেল নৌকো পর্যন্ত আসতে। ওরে বাবারে, প্রচুর মানুষজন এখানে। আমাকে কি করে দাও তো দাদা? হ্যালো, কটে আর হচ্ছে আমার বাবা ঘরে রইতে দিবেনি, আর সেটিটা দোকানে দেয়া কাজ করতে নতুন নতুন দিয়া কটে তুমি সন্ধ্যাবেলা আইসো, টাকা দিব। চলুন, হয়ে গেছে। ও থ্যাংক গড। যাই হোক, আর 1 মিনিট দেরি হলে নৌকো ছেড়ে চলে যেত। তারপরে আধা ঘন্টা 35 মিনিট আমাকে এপারে ওয়েট করতে হতো। যাই হোক, সেই ওয়েটটা আর করতে হচ্ছে না। আমাদের নৌকো ওপারে যে লক্ষ্মীপুর ঘাট, সেই ঘাটের উদ্দেশ্যে এপারের ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে বা বেরোচ্ছে। সুন্দরবনের প্রচুর খেয়া পেরিয়েছে, কোথাও 2 টাকা ভাড়া, কোথাও 3 টাকা ভাড়া, কোথাও 5 টাকা ভাড়া। বাট এই যে নদী বা এই ঘাট পেরোতে সময় লাগছে, মানে ভাড়া লাগছে এপারের ঘাট থেকে ওপারের ঘাটে পর্যন্ত 7 টাকা। সব থেকে বেশি এক্সপেন্সিভ এই ফেরিঘাট। আমি এতক্ষণ এপারের ঘাটটাকে লক্ষ্মীপুর ঘাট বলছিলাম, বাট এপারের ঘাট হচ্ছে মহেন্দ্রপুর ঘাট, আর উল্টো দিকের যে ঘাট সেটা হচ্ছে লক্ষ্মীপুর ঘাট। পেছনে মহেন্দ্রপুর, সামনে লক্ষ্মীপুর। কোথায় যাচ্ছ তোমরা? লক্ষ্মীপুরের ওইখানটায় বাড়ি গেছিলে কোথায়? গেছিলাম, মানে বাড়ি আমাদের ওইদিকে, এর বাড়ি যাচ্ছিলাম। ওইদিকে কোথায় তোমার বাড়ি? ওইদিকে ওই ইন্দিরামোড়, জানো তো? ইন্দিরামোড়। যাই শুনেছি। এখানে কার বাড়ি? এইখানে আমার পিসির বাড়ি। পিসির বাড়ি। বাহ, কদিনের জন্য যাচ্ছ? কিছুদিনের জন্যই যাচ্ছি। কিছুদিন বলতে কদিন? 2-3 দিনের জন্য। খুব মজা হবে। হ্যাঁ, স্কুল ছুটি বলে? হ্যাঁ। বাহ, তোমার নাম কি? সোহম বাড়ি। সোহম। সোহম সরি দাদা, সরি সোহমের স্কুলে ছুটি পড়েছে, আর সোহম যাচ্ছে ওর পিসির বাড়িতে ঘুরতে লক্ষ্মীপুরের এপাশে। যাক, আর আমাদের নৌকো এসে এমন জোরে ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম নিচে। সোহম হাসছে আমার পড়ে যাওয়াতে। তো এই হচ্ছে লক্ষ্মীপুর ঘাট। ঘাট থেকে মানুষজন যেভাবে নামছে, আর এই নদীর যে জল, সেই জলের ঢেউ কিন্তু বেশ ভালোই লাগলো। মানে নৌকো বেশ অনেক দুলছিল, ভালোই জোরে জোরে দুলছিল এখানকার নৌকো, ঘাটের নৌকো আর কি। তো যাই হোক, ওকে, থ্যাংক ইউ। দেখো ভিডিও। এই ঘাটের ওপরে যে হাওয়া বইছে, বেশ অসাধারণ লাগছে হাওয়াটা। ওপরে তীব্র সূর্যের তাপ, আর তার সাথে সাথে সাইড দিয়ে নদীর ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে আসছে। যাই হোক, এটাই হচ্ছে লক্ষ্মীপুর ঘাট। ঘাটে দুদিকে 2টো নৌকো বাঁধা আছে, ফেরি নৌকো ওখানে আছে, প্লাস এই জঙ্গলের ভেতরেও কিন্তু বেশ কিছু নৌকো নোঙর করা আছে দেখতে পাচ্ছি। আর সামনে বেশ কিছু টোটো দাঁড়িয়ে আছে, বিভিন্ন মানুষজন আসছেন ফেরিঘাটে। আর এখানে এক কাকু, এটাতে আপনি কি বিক্রি করছেন? লেবু মালাই বিক্রি করছি। লেবুর জল আর কি, যেটা মালাই বলছেন, ওর সাথে ওতে কি আছে? ওই লেবু দিয়ে সব মালপাট দিয়ে তৈরি করা হয়েছে। ও আচ্ছা, মানে ঠান্ডা জল বরফ দিয়ে। ও আচ্ছা। এখানে গরমে কেমন চলছে ব্যবসা আপনার? ভালো চলছে। তো এই ধরনের লেবু মালাই, তার সাথে সাথে কুলপিও আছে। বাহ, তো এই গরমের মধ্যে এনাদের যে ব্যবসা, আশা করি ভালো চলছে বা ভালো চলুক। হাই, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তোমরা? আমরা রামগঙ্গা যাচ্ছি। এখানে কোথায় এসেছিলে? লক্ষ্মীপুরে। কি আছে এখানে? মন্দির আছে। আচ্ছা, মন্দিরে পুজো দিতে এসেছিলে বিশাল লক্ষ্মী। কজন মিলে এসে তোমরা? 4 জনে। 4টে কে কে? কাপেল এসেছিলে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি করলে? পুজো দিয়ে কি চাইলে? মনের ইচ্ছা বলতে নেই। বললে হবে না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হেরমা গোপালপুর। সেটা কোথায় পড়ে? সোমবারে বাজার পার। আচ্ছা, এদিকে, মানে এই দ্বীপের ওদিকে। তো এখন ওদিকে কোথায় যাচ্ছ? রামগঙ্গার দিকে? ওখানে কোথায়, এই রোদের মধ্যে কোথায় ঘুরে বেড়াবে? এই রোদে ঘুরতে হবে। আচ্ছা, এই রোদে ঘুরতে হবে। আচ্ছা, ঠিক আছে, যাও। আর এখানে একটা দোকান, এটা কি হোটেল নাকি কাকু? মানে ভাত? না, ভাত হয় না। তাহলে কি হোটেল? ঘুগনি মুড়ি পরোটা। আচ্ছা, ঘুগনি মুড়ি পট। এটা সকাল দুপুর সবসময় পাওয়া যায়? সকাল ভোর 5টা থেকে রাত্রি 11টা। রাত 11টা পর্যন্ত? তখনও কাস্টমার থাকে? সব সবজির জন্য। তাই নাকি? ওই মন্দিরের জন্য? মন্দির এমনি লোকালিটি। ও আচ্ছা। লোকালিটিটা আপনি বললেন 11টা বন্ধ, খেয়া চলে 11টা বন্ধ? ও আচ্ছা।
তার- 5টা থেকে রাত্রি 9টা ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত খেয়া চলে। চলে, তারপরে সারা রাত চলবে স্পেশাল। আচ্ছা, ওই ফোন করে একটু বেশি টাকা দিয়ে। এক্সট্রা বেশি রেট দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে ভাত কেন পাওয়া যায় না? ভাত হলেও খায় না, খাওয়ার লোক নেই? এখানে খেয়াটা অল টাইম, হ্যাঁ। 4 জন লোক চলে যায়, এই ঘুগনি মুড়ি পরেটা খায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, ওনাদের যে হোটেল, আপনারা এটাকে কি দোকান বলেন? খাবার দোকান। খাবারের দোকানই বলেন। তো ওনাদের যে দোকান একেবারে লক্ষ্মীপুর যে ফেরিঘাট তার পাশেই, যেটা সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা, মানে এনি টাইম যখন খুশি তখন চলে আসবে, খাবার দাবার অ্যাটলিস্ট পাওয়া যাবে, না খেয়ে থাকতে হবে না। পাশে এখানে একটা দোকান আছে, ওই একই দোকান। আর এখানে আরেকটা কথা বলি, এখানে একটি মন্দির আছে, বিশালক্ষী মন্দির। আর যে মন্দির কিন্তু বেশ অনেক পপুলার, অনেক মানুষজন এখানে আসেন পুজো দেওয়ার জন্য, প্রচুর মানুষজন আসেন, দূর দূরান্ত থেকে আসেন। আর আমার পেছনের যে ঘাট, এটা হচ্ছে পুরনো ঘাট সম্ভবত, দেখে তাই মনে হচ্ছে। ওপারে যে ঘাট সেটা নতুন ঘাট। আর এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু ভ্যান টোটো দাঁড়িয়ে আছে, গাড়ি। আর মন্দির থেকে সম্ভবত পুজো টুজো দিয়ে ওরা ফিরে যাচ্ছে। মন্দিরটা কোথায়? এদিকে। তো আগে গিয়ে দেখি এখানকার মন্দিরটা কেমন। এই মন্দিরের অনেক নাম শুনেছি। এই যে দ্বীপ, এই দ্বীপের মধ্যে বেশ একাধিক বিশালক্ষী মন্দির আছে। আমি গুগল ম্যাপে দেখছিলাম, যতগুলো মন্দির দেখি সবগুলোই দেখি ওই বিশালক্ষী মন্দির। তো তবে সবথেকে বড় এবং পপুলারিটি মন্দির হচ্ছে এটাই। আমার বাঁদিকে মন্দির চোখে পড়ছে, রোডের পাশে পুকুর আছে, আর পুকুরের ওপাশেই হচ্ছে বিশালক্ষী মন্দির। আর এটা বাজার আর কি, বাজারে বিভিন্ন দোকানপাট প্রতি মঙ্গলবার সকাল 7টা থেকে 7টা। এপাশে এদিকে খাবারের দোকান, সাইকেল গ্যারাজ, মিষ্টির দোকান, এপারে গ্রোসারি, মুদি। আর মন্দিরের ঢোকার যে এন্ট্রান্স, এটা হচ্ছে এটাই। দেখি মন্দির। একটা মন্দির, দুটো মন্দির, ওদিকে তিনটে মন্দির। কোনটা কি মন্দির? শুরুতেই এদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রসাদের দোকান, পরপর 4-5টা আছে। আর বেশ বড় সড়ো একটি খোলামেলা জায়গা দেখতে পাচ্ছি। মাঠের ওইদিকে একটা মঞ্চ আছে, সেখানে প্রচুর মানুষজন। আর আজকের যেহেতু মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার, শনিবার, এই সমস্ত বারগুলিতে আর কি বিভিন্ন মন্দিরে বিভিন্ন দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা আসেন, পুজো টুজো দিয়ে থাকেন। তো এখানেও তেমন এখানে এসছেন। তো জুতো খুলি আর একটু মন্দিরে প্রবেশ করি, মন্দিরটা কেমন। আচ্ছা, এদিকেও প্রচুর প্রসাদের দোকান দেখতে পাচ্ছি লাইন দিয়ে। আচ্ছা, সামনের এই মন্দির বড় যেটা, সেটা হচ্ছে বিশালক্ষী মন্দির। আর এ পাশে কালী মন্দির। বিশালক্ষী মানেই শীতলা মন্দির আপনি বলছেন? হ্যাঁ, সেটা হচ্ছে বিশ্রামঘর। আচ্ছা, ওপাশে ওটা বিশ্রামঘর। তো এখানে প্রচুর মানুষজন আসে না? আপনারা কত দূর থেকে এসেছেন? আমি তো রায়দিঘি থানা। রায়দিঘি থেকে। যেটা বলছিলাম, এটা অনেক মানে এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। আর আমি একটু আগে বলছিলাম বিশালক্ষী মানে কালী মন্দির, এমনটা না। এই দাদা বললেন বিশালক্ষী মানে মা শীতলা, তাই কি? আপনারা কি জানেন? জানেন না? আপনারা জানেন না? যাই হোক, এটা আমি অ্যাকচুয়ালি আমিও কনফিউশন। দাদা বললেন যে বিশালক্ষী মানে শীতলা মা, যাই হোক হবে একই, সবই এক। ওই পাশে যে মন্দির ওটা হচ্ছে কালী মন্দির, আর বিশালক্ষী সেটা হচ্ছে এখানে। তো একটু দেখায়। ওরে বাবারে, পুরো গরমে একেবারে পা জ্বলছে। আপনি এখানকার পুরোহিত? আমি এখানকার পুরোহিতকে একটু জিজ্ঞাসা করি, এই বিশালক্ষী আর মা কালী এক কি? ঠাকুরমশাই, একটা প্রশ্ন করার ছিল, একটা জিজ্ঞাসা করা ছিল, বলবো? বিশালক্ষী ঠাকুর কেউ বলছে মা কালী, কেউ বলছে শীতলা মা, মানে আমার ঠিক একটু যদি বলেন। উনি হচ্ছেন বিশালাক্ষী। আচ্ছা, মানে সমস্ত মিলিয়ে বিশালক্ষী নিজস্ব সা বিশালাক্ষী। বিশালাক্ষী হচ্ছে বনদেবী, ইনি বিশালাক্ষী। চণ্ডীও নয় আর শীতলাও নয়, চণ্ডী আলাদা, শীতলা আলাদা, ইনি হচ্ছেন স্বয়ং বিশালাক্ষী। মানে এনার সাথে মা কালী বা ওই না কালী টালী না। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমার যে কনফিউশন ছিল সেই কনফিউশন দূর হলো। বিশালক্ষী আলাদাই একজন দেবী, শীতলা দেবী আলাদা, ইভেন মা কালী যিনি উনিও আলাদা, বিশালক্ষীও আলাদা।
তো যাই হোক, এই বিশালক্ষী মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, পুণ্যার্থীরা আসেন। এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে সবাই বসে আছেন অঞ্জলি সম্ভবত দেবেন বলে, বা প্রসাদের যে ডালা সেগুলো ওনাকে দিচ্ছেন ঠাকুরমশাইকে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এপাশেও বেশ কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি, এখানে ফল কাটাকাটির কাজ করছেন, ওদিকেও করছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সুজিপুর থেকে। সূর্যপুর থেকে। এই যে প্রসাদ সেগুলো কি আপনারা কিনে নিয়ে এসেছেন? হ্যাঁ, বাড়ি থেকে নিয়েছি। বাড়ির থেকে নিয়েছেন, মানে মন্দিরের না, আপনাদের ব্যক্তিগত আপনারা পুজো দেবেন? ব্যক্তিগত পুজো নিয়ে। আচ্ছা, এখানে কি কোনো মানসিক বা মানত যেগুলো হ্যাঁ, বলে? মানসিক রেখেছিলাম। কোথা থেকে এসেছেন বললেন? সূর্যপুর থেকে। সূর্যপুর থেকে। এনাদের যে গ্রুপ আছে এনারা এসেছেন 5-6 জন মিলে সূর্যপুর বলে কোনো এক জায়গা থেকে। ওদিকেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, ইভেন সামনে ওদিকেও লাইন দিয়ে অনেকজনকে দেখতে পাচ্ছি। তো বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন, এখানে পুজো দিচ্ছেন আর কি। উপরে দেখলাম বেশ কয়েকজন যারা পুজোর যে জোগাড় জানতি সেগুলো করছেন, ফল কাটাকাটি থেকে অন্যান্য কাজকর্ম। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি যে বিশ্রামাগার, আর এখানে একটি ঘর দেখতে পাচ্ছি যেটা টালির চালা। আর এখানে বেশ কিছু সবজি টবজি কাটাকুটি কাজ হচ্ছে। তো এখানে সম্ভবত রান্না বান্নাও হচ্ছে দেখতে পাচ্ছি ভেতরে। আপনারা যে সবজি কাটছেন এটা কিসের জন্য কাটছেন দিদি, কাকিমা? এই সবজিগুলো কেন কাটছেন, কিসের জন্য? মানে এইটা কি মন্দিরের নাকি আপনাদের ফ্যামিলি থেকে এটা করছেন? জোরে বলুন, একটু শোনা যাচ্ছে না। বলুন। আমাদের বাড়ি থেকে মানসিক মানে মায়ের কাছে মানসিক করেছিলাম আমার ছেলে। আচ্ছা, এবার ওইটা নিয়ে আচ্ছা, তার মানে এখানে কাজদেরকে খাওয়াবেন এই ভোগ? ভোগ মায়ের কাছে দিয়ে আর আমাদের বাড়িতে ঘরে নিয়ে যাবেন, এখানকার আর কাউকে দেবেন না? এখানে যা খাবে আর যে খেতে যাবেন খাওয়াবেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই রান্না বান্না কি এখানকার ঠাকুর আলাদা? ঠাকুর মশাই রান্না বান্না সবাই। আপনারা নিয়ে এসছেন? হ্যাঁ, আমরা ঠাকুর মশাই মন্দিরের ঠাকুর। আচ্ছা, মন্দিরের ঠাকুর মশাই। তো এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক বড় সড়ো একটি রান্নাঘর। এখানে কি হয় একটু এই সম্পর্কে একটু যদি বলতেন। এখানে মায়ের মন্দিরে ভোগ রান্না হয়। হ্যাঁ, তো এখানে ভোগটা কেমন করে হয়? মন্দির কর্তৃপক্ষ থেকে এই আয়োজনটা করা হয় নাকি যে সমস্ত ভক্তবৃন্দেরা আসেন? যে সমস্ত ভক্তদের মানত থাকে তারা এসে এখানে ভোগের সরঞ্জাম নিয়ে আসে, নিয়ে এখানে ঠাকুরমশাই রান্না করে। আপনারা রান্না বান্না করে রান্না করে মায়ের মন্দিরে পুজো দিই, ভক্তরা আবার বাড়ি নিয়ে যায় প্রসাদ। ও আচ্ছা, এমনি মন্দির কর্তৃপক্ষ থেকে একটু ভেতরটা একটু দেখা যাবে, অসুবিধা আছে? আপনি দাবাতে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, তো এই যে এখানকার যে রান্নাঘর, ভোগ রান্নার যে জায়গা, বারান্দার মধ্যে বেশ 3খানা পাশাপাশি উনুন আছে। ইভেন হ্যাঁ, আচ্ছা, এই বারান্দার মধ্যে 3খানা উনুন প্লাস ভেতরেও ভেতরেও 3খানা উনুন আছে। আর এখানকার যে রান্না বান্নার দায়িত্ব টোটালি এখানকার যে সমস্ত ঠাকুর আছেন তারাই তাদের দায়িত্ব আর কি, তাই তো? আপনারা কতজন আছেন এখানে? 5 জন। তো এই রান্নাঘরের দায়িত্বে 5 জন আছেন। ওই 5 জন ঠাকুরমশাই ওনারাই এখানকার ভোগের রান্নার দায়িত্বে আর কি। তো এখানে বেশ 3খানা উনুন, যদিও 2খানা চলছে। আর বাইরের যে বারান্দা সেখানেও 3খানা উনুন আছে। বলছি ঠাকুরমশাই, এখানে কি নিত্যদিন এরকমই কিছু না কিছু হয়? হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যা বাদ দিয়ে মাছের ভোগ হয়, আর ক্ষীরভোগটা রেগুলার। আচ্ছা, যাও, এটা একটা বেশ নতুনত্ব, এটা আমার জানা ছিল না, জানলাম। জোগাড় তো করছেন, কি কি রান্না হচ্ছে বলতে পারলো না? কি হচ্ছে? আলু কলার ভাজা, আর সবজি ডাল, আর শুক্তো, মাছের ঝোল, চাটনি, পায়েস। আচ্ছা, এখানে মাকে আমিষ দেওয়া যায়? আমিষ নিরামিষ সবই দেওয়া হয়? আমিষটা হয়, সেটা আবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষ হয়। আচ্ছা, পেঁয়াজ রসুন বাদ দিয়ে মাছ? হ্যাঁ, আদা দিয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। এনাদের ভোগের যে আয়োজন ওনারা করছেন। আরও একটা গ্রুপ এসছে, সম্ভবত এনারাও ভোগের সাজ সরঞ্জাম নিয়েছেন, তাই কি? আপনারা কোথা থেকে এসছেন? নন্দকুমারপুর থেকে। আপনারা কি ওই ভোগের জন্য রান্না বান্না করবেন এখানে? রান্না বান্না নিজেরা করবেন না এখানকার ঠাকুরমশাইকে দিয়ে? এখানে তো অলরেডি রান্না হচ্ছে, তো দেরি হয়ে যাবে তো? রাতে খাওয়া হবে। আচ্ছা, রাতে খাওয়া হবে? রাত্রে খাওয়া হবে। রাত বলতে কটায়? ওই 9টার সময়। ও মানে সারাদিনের জন্যই এসছেন আপনারা? আপনারা কতজন মিলে এসছেন? ওই ধরো তোমার জন 50-এর মতো হয়। 50 জন মিলে। কি মানসিক বা কার মানসিক ছিল? ওই আমার পুত্রার মানসিক। আপনার ভাইপো? ভাইপো। এটা একটা নতুনত্ব।
অলরেডি একটা দুটো রান্না ঠাকুর মশাইরা করছেন ভেতরে। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা ভ্যানে করে এসছেন তাদেরও ভোগ নিয়ে আর কি, মানে কাঁচা ভোগ, এরপরে রান্না হবে, রন্ধন হবে। আর আমি যে খালি পায়ে হাঁটছি, পুরো এখানকার যে ইট সব একেবারে গরম হয়ে আছে, পা জ্বালা করছে। আর এটাই হচ্ছে এখানকার বিশ্রামাগার। ওপরে একটা ফ্লোর আছে যেটা আন্ডার কনস্ট্রাকশন, আর নিচে এখানে এখন দেখতে পাচ্ছি বেশ অনেকেই বসে আছেন, বেশ অনেক বড় সড়ো একটি জায়গা। আমার বাঁ দিক থেকে দেখতে পাচ্ছি বেশ অনেক লোকজন, মানুষজন এখানে বসে আছেন। ও এখানেও রান্নার জোগাড় চলছে। দাদা একটু কথা বলি, অসুবিধা আছে? আপনার কোথা থেকে এসছেন? বনশ্যামনগর। এটাও কি ওই কারোর মানসিক ছিল? হ্যাঁ, এখানে ভোগের জন্য এসছেন? আমার 2 ছেলের মানসিক আছে। কতজন মিলে এসছেন আপনারা? আমরা আছি 32 জন। বাড়িতে নিয়ে যাব বিকেলে, সন্ধেবেলা পরিবেশন করা হবে। আমাদের ভোগে থাকছে আলু ভাজা, রম্বা ভাজা, ডাল, তিতা, আলু পটলের তরকারি, আর মাছের ঝোল, চাট, পরমান্ন আছে, আরও তো দই মিষ্টি আছে। আচ্ছা, মাছও করছেন আপনারা? হ্যাঁ। তো এখানে মাছ মানে আমিষ নিরামিষ সবই চলে না? এখানে হচ্ছে মায়ের মন্দিরে মানসিক মানে মাছ চলবে, শীতলা বিশালক্ষী তো, হ্যাঁ, মাছ চলবে। সবজি কাটাকুটি করছেন, বেশ দেখতে ভালো লাগছে। দাদার 2 ছেলের মানসিক করেছিলেন, আরও বেশ কিছু মানুষজন এখানে এসছেন, বসে আছেন, ওয়েট করছেন, দেখতে বেশ ভালো লাগছে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা জি প্লট থেকে আসছি। জি প্লট থেকে? হ্যাঁ। সে তো সেই একবারে শেষ প্রান্তে। তো যাবেন কখন? এই তো যাবো, আমরা তো এই তো সবে মন্দির থেকে বেরোলাম। আপনারা কি পুজো দিতে এসেছিলেন না এমনি ঘুরতে? পুজো দিতে। তো এনারা এসছেন জি প্লট থেকে, একবারে সুন্দরবনের সেই এন্ডে, একবারে শেষ প্রান্ত থেকে এসছেন। আমি একবার গেছিলাম বুড়াবুড়ির তট, একবারে শেষে। আমার বাড়ি যাদবপুর। হ্যাঁ, ধন্যবাদ কাকিমা। তো আরও বেশ অনেকেই আছে দেখতে পাচ্ছি, লাইন দিয়ে বসে আছে, যারা তাদের পুজোর উদ্দেশ্যে বা পুজো দেওয়ার জন্য এখানে এসছেন। সামনে বিশালক্ষী মন্দির, ওদিকে রান্নাঘর, ওদিকে বিশ্রামাগার, আর এটাই হচ্ছে এখানকার কালী মন্দির। নর্মালি এখানে কালী মাকে তেমনভাবে পুজো করা হয় না, মানে বেশ মানুষজন যারা আসেন তারা ম্যাক্সিমাম মানুষজন কিন্তু পেছনের ওই বিশালক্ষী মাকে পুজো দেওয়ার জন্য আসেন। আর এই মুহূর্তে যে কালী মায়ের মন্দির, সেটা লক এন্ড কি করা আছে দেখতে পাচ্ছি এখানে। দাদা আপনার কোথা থেকে এসছেন? জি প্লট। জি প্লট, সে তো একবারে সেই শেষ প্রান্তে। কখন এসেছিলেন? আমরা এসেছিলাম ওই কটা 11টার দিকে এসেছিলাম। আচ্ছা, একটা প্রশ্ন করি, ওই যে বিশালক্ষী যে মা, ওই বিশালক্ষী মাকে আপনারা কীভাবে জানেন? অনেকে বলছে চণ্ডী, কে বলছে শীতলা, আপনারা কীভাবে কী জানেন? চণ্ডী শীতলা দুটোই। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা নন্দকুমারপুর। কোথায়? নন্দকুমারপুর। সেটা কোথায়? নন্দকুমার রায়দিঘি। যাক, মন্দিরে পুজো শুরু হয়েছে। আর এখানকার যে ফ্লোর একেবারে গরম তেতে আছে, পা জ্বালা করছে। ও কাকু, একটু কথা বলি, অসুবিধা আছে? না, এখানে আপনারা কি করছেন? এই যে টিকিট করছি তো ঠাকুর মন্দিরে দেওয়ার জন্য। সিস্টেম যারা পুজো দিতে যাবে, হ্যাঁ, সে মাছের ডালা, মাছের ভোগ, হ্যাঁ, চালের ভোগ, ফলের ভোগ, হ্যাঁ, মিষ্টির ভোগ, সেই টিকিটগুলো এখান থেকে আচ্ছা, আলাদা আলাদা করতে হয়। আলাদা। আপনাদের এই যে মন্দির বিশালক্ষী মন্দিরে কোন দেবীকে পুজো করা হয়? এটা বিশাল, এখানে অনেকগুলো মন্দির আছে, তবে মেন বিশালাক্ষী। আমি বলছি বিশালক্ষী বলতে কোন দেবী? বিশালক্ষী বলতে সে আগেকার দিনে তো ঠাকুর, তখন আমার ঠাকুরদা বা তার আগের পূর্বপুরুষ করে গেছেন বিশালাক্ষী। এটা জঙ্গলের দেবী, এই কোটা বলা হয়। লক্ষ্মী নামটা হয়েছে, লক্ষ্মীনারায়ণ হাজরা বলে একজন লোক ছিল, তিনি এই লাটটা প্রতিষ্ঠা করছে। উনি এই এসে এখানে লাট কাটাই করলো, ও তো মেদিনীপুরে বাড়ি। উনি এসে এখানে লাট কাটাই করলো, তারপরে এই দেবী প্রতিষ্ঠা করলো, সেইখান থেকে পুজো চলছে। আমি প্রথমে ভাবছিলাম এটা লক্ষ্মী, লক্ষ্মী এক বিশালাক্ষী, একদিকে দুর্গা, একদিকে কালী, আচ্ছা, একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতী। আচ্ছা, সব দেবীরই মূল একজন একটা রূপ। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার নাম মন্টু ভূঁইয়া। আমার নাম পবন ধাউরিয়া। আজকে দেখছি প্রচুর ভক্ত আগমন, এটা কি প্রত্যেকদিন দেখছেন? আজকের কি দেখছেন? আজকে ভক্ত কোথায়? আজকে তো খুবই কম, প্রচুর ভক্ত। মানে এটা কি রেগুলার এমনই আসে না? রেগুলার, এইটা আপনি কম্পালসারি ধরে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আবার প্রচুর ভিড়, প্রচুর। না, সেটা বেশি কোন সময়টাতে হয়? ওই শনি মঙ্গলবার করে বেশিটা হয়। শনি মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে কথা বলার জন্য। ধন্যবাদ। আমার বাড়ি যাদবপুর। যাই হোক, এতক্ষণে ক্লিয়ার হলাম, মানে ঠাকুর মশাই বা বিভিন্ন
ভক্তের কাছ থেকে জানলাম এই বিশালক্ষী দেবী সম্পর্কে। সবার থেকে জানার পরে আমার যে কনফিউশন সেটা দূর হচ্ছিল না। তারপরে ওনাকে ধরলাম, যেহেতু উনি একটু এজেড বা বয়স্ক মানুষ, ওনার থেকে এক্স্যাক্ট তথ্যটা পেলাম, আর সেটাই যে ঠিক বলে আমার মনে হলো। যাই হোক, আমার পেছনে হচ্ছে বিশালক্ষী মন্দির, আর যেই মন্দিরেই ঠিক সামনে একবারে ফ্রন্টে মা বিশালক্ষী, আর যেই বিশালক্ষী হচ্ছে মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা যত আছে আর কি, সব মায়েরই একটা রূপ বিশালক্ষী। কি নাম দাদা আপনার? বাসুদেব। আপনারা এসছেন পাশের গ্রাম থেকে? হ্যাঁ। এখানে কি পুজো দিতে না ঘুরতে? পুজো দিতে এসেছি, বছরে একবার আসি পুজো দিতে এখানে। আচ্ছা, বাইরে থাকেন, বাড়িতে এলেই বাড়িতে এলে পুজো দিতে আসি। কোথায় থাকেন আপনারা? দিল্লিতে। আচ্ছা, এখানকার ম্যাক্সিমাম লোক দিল্লিতে থাকে? আমাদের পাড়ার সবাই থাকে দিল্লিতে প্রায়। আমরা এই পাশের গ্রাম থেকে এসেছি। আপনারা একসাথে? হ্যাঁ, একসঙ্গে এসেছি। এখানে দেখছি যারা মানসিক বা মানত হ্যাঁ, করেছেন, হ্যাঁ। রান্না বান্না করছেন, হ্যাঁ। আপনাদের কোথায়? আমাদের ক্ষীরভোগ ছিল। ক্ষীরভোগ, আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ। তো ওটা কি নিয়ে চলে পাড়াতে গিয়ে? বাড়িতে গিয়ে সবাইকে দেবো প্রসাদ। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা কতজন মিলে এসেছে? আমরা এসেছি 12-13 জন। 12-13 জন মিলে। ও আচ্ছা আচ্ছা। এর না এর? আচ্ছা আচ্ছা। এর মানত ছিল, এর কি নাম? অরিজিৎ। অরিজিতের মানত ছিল, কিসের জন্য মানতটা করেছিলেন? কার ছেলে? কার? ওর শরীরও প্রচুর আপনার? অসুস্থ। হ্যাঁ, ওর শরীর অসুস্থ ছিল তো। কে যখন অসুস্থ ছিল তখন এখানে মানত করে গেছিলেন? হ্যাঁ। তো সুস্থ হওয়াতে এখন সেটাকে শোধ করার জন্য শোধ করার এসেছেন। জন্য ও আচ্ছা আচ্ছা। মন্দিরের ঠিক পাশে একটা দোকান আছে, চায়ের দোকান। চায়ের দোকানটা একটু দেখায়, তারপরে বলছি কেন দেখাচ্ছি। এই যে চায়ের দোকান, এখানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আছে দেখতে পাচ্ছি, আরও বেশ কিছু মালপত্র আছে দেখতে পাচ্ছি। বসে গল্প করার জায়গাও বেশ অনেক চেয়ার টেবিল রাখা আছে। তো এই যে চায়ের দোকান, আমি যুব বাজারে যখন নামলাম ওখান থেকে আমি বেশ অনেকগুলি চায়ের দোকান দেখলাম। সবগুলো চায়ের দোকানে চা, তার সাথে সাথে বিভিন্ন খাবার দাবার, তার সাথে সাথে জল, আগুম বাগুম, পান, বিড়ি, সিগারেট, এগুলো তো আছে। তার সাথে সাথে এত বড় জায়গা, প্রচুর মানুষ এসে গল্প করতে পারেন, বসে আড্ডা মারতে পারেন। ঠিক এমনই চায়ের দোকান আমি অনেকগুলো দেখলাম, প্রায় 5-7টা দেখলাম। ঠিক এমনই চায়ের দোকান দেখে বেশ ভালো লাগলো। মানে চা খেতে এসে বন্ধুবান্ধবরা গল্প আড্ডা মারা, বেশ কিছু খেলাধুলোও করা যাবে। তো এখানেও দেখতে পাচ্ছি বেশ কয়েকজন দাদা কাকুদেরকে গল্প করছেন, টাইম পাস করছেন। আপনারা তো খেলতে পারছেন না, দেখছেন? হ্যাঁ, আমরা খেলা দেখছি। আপনার পেশা কি? আপনাদের? আমাদের পেশা আছে চাষবাস, তারপর নদীতে মাছ ধরা। তো এই মুহূর্তে কোনো চাষাবাদের কাজ নেই? না, এই মুহূর্তে কোনো নেই। আকাশে বাতাস প্রচুর, এখন নদীতে নামতে পারি। আচ্ছা, আকাশে বাতাস প্রচুর। বেশ ছন্দ মিলিয়ে বললেন, ভালো লাগলো। নদী পেরোচ্ছিলাম, নৌকো বেশ অনেক দূর ছিল, জলের যে ঢেউ সেটা অনেক বড় বড় ছিল, আর সেটাই হচ্ছে আপনাদের ভয়ের কারণ, যার জন্য এখন নদীতেও যেতে পারছেন। নদীতেও যেতে পারি, তাই এখানে টাইম পাস করা হচ্ছে। আচ্ছা, তার সামনে মন্দির আছে, লোকজন আসছে, দেখা দেখি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো। মন্দিরে যে সমস্ত ভক্তবৃন্দরা যে খাবার দাবার বানাচ্ছেন বা ভোগের জন্য আসছেন, তারা যে ভোগ রান্না করছেন ভেতরে যে কাঠের জ্বালানিতে, আর সে সমস্ত কাঠ কেউ কেউ বাড়ির থেকে নিয়ে আসছেন, কেউ কেউ এখান থেকে কিনছেন। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কাঠের গোডাউন, আমার সামনে এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কাঠ, এপাশেও দেখতে পাচ্ছি প্রচুর কাঠ, দূরে ওদিকেও প্লাস পাশেও। তো এখানে কিন্তু এই সমস্ত কাঠ বিক্রি হচ্ছে, পাওয়া যায়। তোমার নাম কি? সুমিত বর। আর তোমার চ্যানেলের নাম কি যেখানে ভিডিও বানাও? বাসুদেব। ওটা কার নাম? আমার বাবার নাম বাসুদেব। তো এই সুমিত ওর বাবার নাম দিয়ে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করেছে, চ্যানেল খুলেছে আর কি, যেখানে ও ড্যান্স করে। আমাকে দেখাচ্ছিল। তো কেউ যদি ওর ড্যান্স দেখতে চাও সুমিতের, ওই বাসুদেব ইনস্টাগ্রামে সার্চ করতে পারো, তাহলে ওই সুমিতের ড্যান্স দেখতে পাবে। আর সুমিত কোন ক্লাসে পড়ো? ক্লাস সেকেন্ড, ক্লাস 2তে পড়ো। সুমিত ক্লাস 2তে পড়ে। ওরা থাকে দিল্লিতে, ওদের গ্রামের বাড়ি হচ্ছে এই যে লক্ষ্মীপুরের ওইদিকে হচ্ছে বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরে ওদের গ্রামের বাড়ি। আচ্ছা, ঠিক আছে, চলো টাটা, বাই বাই। হ্যাঁ, বাই বাই। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই ফলো করতে পারেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানাবার থাকলে, কোনো রকম সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর যেমন
আমাকে এখানে আসার জন্য দিল্লি থেকে সুচিত্রা আমাকে এই গ্রাম সাজেস্ট করেছিল, যেহেতু ওর গ্রাম এখানে। তো এই ধরনের কোনো গ্রাম, ভালো কিছু জায়গা আমাকে সাজেস্ট করতে পারেন, অবশ্যই আমি ট্রাই করব বা চেষ্টা করব সেই গ্রামে যাওয়ার জন্য, সেখানকার জীবনযাত্রা তুলে ধরার জন্য। চলো টাটা। ঠাম্মাকে দেখছি পুজো দিচ্ছেন। সে দাঁত পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত হয়েছে। জল ছাঁটার মেশিন দেখেছি, মানে জল তোলে, আবার এখানে দেখছি আবার পাঁকও তোলে। কাদাগুলোকে ওরা সবাই মিলে ওটাকে নরম করছে। এই যে মেশিনের মুখটা হচ্ছে ওখানে। তুমি কি করো? তোমার দাঁত কাই হয়েছে দেখি। তোমাকে দেখতে এসেছি আমরা, তুমি কি করছো এই জন্য দেখতে এসেছি। না না, আগে কষ্ট বলতে কি ধরনের কষ্ট ছিল? পেতো না। আপনাদের বাড়ি কি এখানে? স্বপন মণ্ডল বলে কারো? ওই যে এই বাড়িটা। সুচিত্রার হোল ফ্যামিলি আমার ভিডিও দেখে, ওই আমাকে সাজেস্ট করেছিল লক্ষ্মীপুর আসার জন্য। সুচিত্রা বলাতে আমি চলে এসেছি উত্তম। আজ যদি দুপুরে খাই আবার কাল দুপুরে। দিনে একবার? দিনে একবার, 2 টাইম চা। সীমিত খাবার খেলে মানুষ কিন্তু অনেক দিন বাঁচতে পারে। এই বাড়িটি হচ্ছে ওই সুচিত্রাদের। আপনাদের বাড়ি নাকি? খুব সুন্দর লাগে দেখতে। কাকিমা আসছি, ভালো লাগলো। খেতে বললাম, না না, এই বললেন ভালো লাগলো, আসছি আসছি আসছি।